আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা কোরআনের গানে, জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আমরা সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। প্রিয় দর্শক, পবিত্র রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে আজকেও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত চমৎকার আয়োজন বিআরবি নিবেদিত সেরাদের সেরা নিয়ে। আমরা 3টি সেগমেন্টে বিভক্ত করেছি এ আয়োজন: হিফজুল কোরআন, হামদ, নাত, ইসলামিক গান, ইসলামিক জ্ঞান এবং কুইজ। প্রিয় দর্শক, আলোকিত এই মঞ্চে হিফজুল কোরআন এই সেগমেন্টটি উপস্থাপনার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মুফতি আল আমিনকে। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা। ধন্যবাদ বিআরবি সেরাদের সেরায় সম্মানিত পরিচালক শাইখ এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সুন্দর এই সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হিফজুল কোরআন সেগমেন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছে আজকের সম্মানিত বিচারক মণ্ডলীদের সঙ্গে। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কারি, কারিউল কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শাইখ কারি হাবিবুল্লাহ বেলালী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পাশেই রয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এটিএন বাংলার সম্মানিত প্রধানকারী হাফেজ কারি এ.কে.এম. ফিরোজ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পাশেই রয়েছেন উস্তাজুল হুফাজ শেখ সাইফুল্লাহ কাতারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। রয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ এবং গবেষক মোহাম্মদ বুরহানুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে রয়েছেন হাফেজ মাওলানা সাইদুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক মিফতাহুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোকিত এই মঞ্চে আমাদের সাথে রয়েছেন এই মঞ্চকে আলোকিত করার জন্য কোরআনের তারকারা। ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী সিলেটের বন্ধু আকমাল আহমদকে। আল্লাহর নামে সুর তুলে যাই, হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মাশাআল্লাহ। আকমাল, তোমার সওয়াল হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد أخذ الله ميثاق بني إسرائيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم حسبك. صدق الله العظيم. ما شاء الله، أحسنت وباركت.
বন্ধু আকমাল আহমদ, চমৎকার তেলাওয়াত। শেখ প্রস্তুতকারী। মাশাআল্লাহ আকমল, চমৎকার তেলাওয়াত করেছো। শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ, বিখ্যাত সুরে তুমি তেলাওয়াত করলে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান, আহসানতুম, হায়াকাল্লাহ। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন। মাশাল্লাহ, এগিয়ে যাও, ইনশাআল্লাহ কামিয়াব হবে। শেখ এইচ এম বরকতুল্লাহ। অনেক সুন্দর অসাধারণ তেলাওয়াত, মাশাল্লাহ। তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য অনেক শুভকামনা রইল। শুকরান, জাযাকাল্লাহ। বন্ধু আকমাল আহমদ, এগিয়ে যাও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে তেলাওয়াত করবে কিশোরগঞ্জের বন্ধু নূর মোহাম্মদ। আল্লাহর নামে সুর তুলে যাই, السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه. فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শেখ, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চমৎকার তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত, হৃদয় জুড়ানো তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত ছিল। তোমার ওয়াকফ এবং ইয়াদা একটু দুর্বল। ওয়াজআলনাহু হুদাল লিবানি না থেমে হুদাল লিবানি ইসরাইল অথবা ওয়াজআলনাহু হুদা। ওয়াকফ ইয়াদা যদি সুন্দর না হয় তাহলে তেলাওয়াতের সৌন্দর্য বাড়বে না। তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমাকে আরো সুন্দর তেলাওয়াত করবার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি হাফিজ মাওলানা সাইদুর রহমান। শুক্রিয়া, জাযাকাল্লাহ। চমৎকার তিলাওয়াত ছিল, মাশাআল্লাহ। তুমি অনেক দূর এগিয়ে যাও, দোয়া করি। শুকরান জাযীল। আল্লাহ কবুল করুন। শেখ এইচ এম বরকতুল্লাহ। অনেক সুন্দর ও অসাধারণ তেলাওয়াত, মাশাল্লাহ। তুমি সামনে এগিয়ে যাবে, তোমার জন্য অনেক শুভকামনা। আল্লাহ তৌফিক দিন তোমাকে। বন্ধু নূর মোহাম্মদ, এগিয়ে যাও। ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে তেলাওয়াত করবে ঢাকার বন্ধু জিহাদ হাসান। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতো। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون.
بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود আন্না রিজাতিল ওয়াকুদ, আমি বলে দিলাম, তুমি অন্য একটি শব্দ বলেছিলে, তুমি বলতে না পারলে আমরা কারি প্রখ্যাতকারী ফিরোজ সাহেবকে জিজ্ঞেস করো তুমি কি বলেছিলে, দেখি তুমি বলতে পারো কিনা। এটা তোমার বিরাট একটা ইন্টারভিউ, বলো। মুখে একটু জড়তা হয়েছিল, হ্যাঁ মুখে একটু জড়তা হয়েছিল, তার জন্য ও মুখে জড়তা আছে, আচ্ছা যা হোক, পড়ো। তারপর আন্না রিজাতিল ওয়াকুদ পরে إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। প্রিয় বন্ধু জিহাদ হাসান শেখ, কেমন লেগেছে আমাদের বন্ধুর তেলাওয়াত? মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। প্রথমেই তো সে অবাক করে দিয়েছে, কারণ আমি সূরার শেষ আয়াত তাকে জিজ্ঞেস করেছি। এখানে একটা মুসাব্বার আয়াতও আছে, 19 পারার সাথে একটা পেশ আছে, ওই দিকে সে যায়নি। ওয়াসসামা ইজাতিল বুরুজ দিয়ে সে শুরু করেছে, এদিক থেকে ঠিক আছে। আবার কিছু কিছু আয়াতের মধ্যে একটু অসামঞ্জস্যপূর্ণ কিছু তেলাওয়াতের ভাব রয়েছে, এতে করে সে বলেই দিয়েছে যে আমার জবানে একটু জড়তা রয়েছে, জড়তা আছে, অতএব তাকে এটা ধরা যাবে না, জড়তা থাকতেই পারে, এটা ঠিকই বলেছে। তারপরেও খুব সুন্দর তেলাওয়াত করেছে। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ বুরহান উদ্দিন। মাশাল্লাহ, তেলাওয়াত আমার ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরও তৌফিক দান করুন, আরও তুমি এগিয়ে যাও। এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক শেখ এইচ এম বরকতুল্লাহ। অনেক সুন্দর, চমৎকার, আসলে সবারই পারফরমেন্স ভালো, তোমারও ভালো আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বিচারককারী হাবিবুল্লাহ বেলালী সাহেব অত্যন্ত সুন্দর করেই তোমার মানে আজকের আয়োজন সম্পর্কে এবং তোমার পারফরমেন্স সম্পর্কে বলেছেন, আর বলার কোনো ভাষা নাই। তো তোমার জন্য অনেক শুভকামনা, তুমি সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি। মহান স্রষ্টা আল্লাহ তাআলা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাক। বন্ধু জিহাদ হাসান, বন্ধু তোমার কণ্ঠকে পুরো বিশ্বের দরবারে ছড়িয়ে দাও, এগিয়ে যাও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একে একে 3 জন প্রতিযোগী বন্ধু এই মঞ্চে পারফর্ম করেছে। হিফজুল কোরআন সেগমেন্ট থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হিফজুল কোরআন সেগমেন্ট। বিরতির পরে থাকছে ভিন্ন আকর্ষণ, ভিন্ন চমক, সাথেই থাকুন ইনশাআল্লাহ। বিজ্ঞানে হব সবার সেরা, আমরা সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা। কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা, আমরা সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হামদ নাত ইসলামিক গান সেগমেন্টের প্রতিযোগিতা।
হামদনাথ ইসলামিক গান এই সেগমেন্টটি উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি ইমাম জাফর নোমানি। আল্লাহর নামে সুর তুলে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের অশেষ মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামদনাথ ও ইসলামিক গানের এই সেগমেন্ট। দর্শক, চলুন শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের বিচারক প্যানেলের সাথে। দর্শক, আমাদের সাথে শুরুতেই রয়েছেন শেখ সাদি খান, 21 পদকপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের সাথে বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় গীতিকার সুরকার আমিরুল মোমিনিন মানিক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে অতিথি প্যানেলে আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন 2008 ক্লোজ আপ ওয়ানের সেকেন্ড রানার আপ আতিকুর রহমান আতিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন লক্ষ প্রাণের সুর সম্মানিত চ্যাম্পিয়ন জনাব এনাম খান। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই পর্বে ক গ্রুপ থেকে 3 জন এবং খ গ্রুপ থেকে 2 জন প্রতিযোগী পারফর্ম করবে। চলুন আমরা এবার আমাদের মূল সেগমেন্টে চলে যাই। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে ইমতিয়াজ আহমেদ তাজ। আল্লাহর নামে সুর তুলে যায়। আসসালামু আলাইকুম। তুমি কি শোনাবে আজকে আমাদেরকে? আমি আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নাই হলো মা বসন ভূষণ গানটি গাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। শুরু করো তুমি। নাই হলো মা বসন ভূষণ এই দেয়ামার, আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার। নাই হলো মা বসন ভূষণ এই দেয়ামার, নামাজ রোজার ওড়না শাড়ি ওতেই আমায় মানায় ভারী, নামাজ রোজার ওড়না শাড়ি ওতেই আমায় মানায় ভারী, কলমা আমার কপালে টিপ, কলমা আমার কপালে টিপ, নাই তুলনা যার, নাই হলো মা বসন ভূষণ এই দে আমার। হীরা গুহারি হীরার তাবিজ, কোরআন বুকে দোলে, হাদিস ফিকা বাজু বন্ধ দেখে পরাণ ভোলে, আমার হাতে সোনার চুড়ি যে মা হাসান হোসেন মা ফাতেমা মোর অঙ্গুলিতে অঙ্গুরি মা, অঙ্গুলিতে অঙ্গুরি মা, নবীর চারিয়ার, নাই হলো মা বসন ভূষণ এই দেয়ামার, আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার, নাই হলো মা বসন ভূষণ এই দে আমার। আসসালামু আলাইকুম। আল্লাহর নামে সুর তুলে যায়। ইমতিয়াজ আহমেদ তাজ, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। তোমার গলাতে বেশ
সুন্দর সুর আছে, খুব ভালো লাগছে, এর থেকে বেশি কিছু বলতে চাই না। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাকে। সম্মানিত অতিথি জনাব আতিকুর রহমান আতিক, আপনার কাছে কেমন লাগলো? গানটির যেমন খাদে যতটুকু আসে ঠিক ততটুকুই উপরে যায়, অনেক কঠিন একটি গান, আর নজরুল বলতেই তো অনেক কঠিন, অনেক চমৎকার গেয়েছেন, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তাজ, তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি তোমার আসন গ্রহণ করো। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে তাসবিহা আয়ান তানহা। আল্লাহর নামে সুর তুলে যাই, হই আসসালামু আলাইকুম। আপনি কি শোনাচ্ছেন আমাদেরকে? পরিবেশন করছি শ্রদ্ধেয় তাসনিম সাদিয়ার লেখা ও সুর করা বাবা মানে হাজার বিকেল গানটি। ঠিক আছে, আমরা শুনি। বাবা মানে মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ তানহা, চমৎকার। চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই, ঠিক আছে? সম্মানিত বিচারক, কেমন লাগলো? ওকে, আমি দাঁড়িয়ে একবার সালাম জানাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসাধারণ, অসাধারণ। একজন বাবা একজন মেয়ের সাথে যে সম্পর্ক, বাবার প্রতি যে আকুতি, সেটি গানের কথা এবং সুরে এবং তোমার গায়কিতে অসাধারণ ফুটে উঠেছে। ধন্যবাদ। আমি অন্তর থেকে দোয়া করছি তুমি অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ। শ্রদ্ধেয় চেয়ারম্যান এইচ.এম. বরকতুল্লাহ, আপনার কাছে কেমন লাগলো? আসলে অসাধারণ তো বলেই ফেলেছে আমাদের মনিন খান ভাই, এর উপরেও আসলে বলার কিছু নাই। আসলে বাবা যে কি জিনিস এটি
যার বাবা নাই আমার মতো সেই বোঝে, কারণ আমি অনেক আগেই বাবাকে হারিয়েছি। আজকের এই আয়োজনে এসে ওর গানটা শুনে আমার বাবার শূন্যতাটা আমার খুবই ফিল হচ্ছে, কেন ধরে রাখতে পারছিলাম না, কারণ আমার জীবনে একটু স্ট্রাগল ছিল অনেক, তো সেই জায়গাটা আমার বাবা পূর্ণ করেছিল। আজকে এই মঞ্চে এসে কথা বলাও আমার বাবারই অবদান, আল্লাহ তাআলার মেহেরবানি। তো আমি মানে খুবই ফিল করছি আজকে আমার বাবাকে। অনেক টাচি গান তুমি গিয়েছো আজকে, তোমার জন্য অনেক শুভকামনা। তানহা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি আরো সামনে এগিয়ে যাও এবং তুমি তোমার আসন গ্রহণ করো। ধন্যবাদ। ধন্যবাদ। মঞ্চে আসছে ক গ্রুপ থেকে জারিন তাসনিম হুমায়রা। আল্লাহর নামে সুর তুলে যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমায়রা, তুমি অনেক ছোট্ট একটা মা আমাদের। তুমি আজকে এই আসরে যা শোনাবে আমরা তাই শুনবো। কি শোনাতে চাও? রমজান এলে গান। বাহ, শোনাও তাহলে। রমজান এলে সুরমা তোর দোকানে হয় ভিড়, বিলাসবহুল নৈশ বুঝে সকলে অস্থির। আল্লাহ তাআলার কাছে কভু এসব নাহি যায়, তাকুয়ারি মাপকাঠিতে সবাই ক্ষমা পায়। আল্লাহ তাআলার কাছে কভু এসব নাহি যায়, তাকুয়ারি মাপকাঠিতে সবাই ক্ষমা পায়। ইফতারিতে কত মানুষ করে অপচয়, অন্যদিকে অন্নহীনে পথে পড়ে রয়। ইফতারিতে কত মানুষ করে অপচয়, অন্যদিকে অন্নহীনে পথে পড়ে রয়। জাকাত শাড়ি লুঙ্গি নামে ভণ্ড ধনী স্বল্প দামে কালো টাকা সাদা করার খুঁজে সে উপায়। হায় 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 হায়, আল্লাহ তাআলার কাছে কভু এসব নাহি যায়, তাকুয়ারি মাপকাঠিতে সবাই ক্ষমা পায়। আল্লাহ তাআলার কাছে কভু এসব নাহি যায়, তাকুয়ারি মাপকাঠিতে সবাই ক্ষমা পায়। আল্লাহ তাআলার কাছে শুধু এই ফরিয়াদ যায়, তাকুয়াবান হলেই তবে সেই তো ক্ষমা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেকক্ষণ শুনলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আম্মু। সুপ্রিয় বিচারক, কেমন লাগলো? তুমি হও আলোর ফোয়ারা, তোমার গানে জাগুক ঘুমের পাড়া, তোমার গানে আসুক নতুন সারা। তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। সম্মানিত অতিথি এনাম খান, কেমন লাগলো আপনার কাছে? অসাধারণ ছিল তার গায়কী। হুমায়রা খুবই ভালো গেয়েছে। আমি একটা বিষয় বলতে চাই, সে হচ্ছে এই রমজানে সে কিন্তু একটা মেসেজ দিয়ে গেল আমাদেরকে। এই মেসেজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নিলেই মনে হয় আমরা তাকওয়াবান হতে পারবো এবং আমরা মুক্তি পাবো। ধন্যবাদ। তোমার জন্য অনেক দোয়া রইল। তুমি তোমার আসন গ্রহণ করো। সুপ্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের চতুর্থ প্রতিযোগীকে। মঞ্চে আসছে শহীদুল ইসলাম সামি। শহীদুল ইসলাম সামি আমাদের খ গ্রুপের প্রতিযোগী। আল্লাহর নামে সুর তুলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটা গাওয়া, কোনটা কি শোনাবা আমাদেরকে? এই পর্যায়ে আমি একটি হামদ পরিবেশন করব। আমার এই হামদটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় এম কামরুজ্জামান স্যার। আমরা শুনি তাহলে। ইনশাআল্লাহ। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই
বুঝিতে পারি না ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে শুনি সদা তোমারি শান তুমি সবখানে বিরাজমান গ্রহরবি তারকাপুঞ্জে সোনা ফলা মাঠে ঘন নিকুঞ্জে উষর মরুর তপ্ত বালুকায় দেখি সদা তোমারি শান তুমি সবখানে বিরাজমান আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান তুমি সবখানে বিরাজমান। চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। সম্মানিত বিচারক শেখ সাদি খান, কেমন লাগলো? আসলে হামদ নাত পেশ করা সেটা খালি গলায় পেশ করতে হয়, এর জন্য খুব সতর্ক থাকতে হয়, তাই না? কেন সুরের মাধ্যমে প্রভুর কাছে স্রষ্টার কাছে নিবেদন করা। আমি আশা করি আরও সুন্দর গাবে। ধন্যবাদ তোমাকে। শ্রদ্ধেয় চেয়ারম্যান এইচ এম বরকতুল্লাহ, কেমন লাগলো? গানটার সুর অসাধারণ মাশাআল্লাহ, কিন্তু যদি গানটা হয় মহান সত্তা যিনি আল্লাহ তাআলা, তিনি সবখানে বিরাজমান, যদি তিনি সশরীরে বা আল্লাহর যে একটা শক্তি সত্তা সেটা যদি হয় তাহলে ঠিক হয় না। কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা বোঝা যায় যে আল্লাহ কিন্তু তিনি আরশে আজিমে আছেন, তার শক্তি এবং পাওয়ার সব জায়গায় কাজ করছে। সে অর্থে হলে গানটা ঠিক আছে, সেটি বোঝানো হচ্ছে কিনা গানে? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। সামি, তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি এবারে তোমার আসন গ্রহণ করো। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই পর্বের শেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে ক গ্রুপ থেকে সামিন ইয়াসার ইফাজ। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতো। আসসালামু আলাইকুম। কি শুনবো আপনার কাছ থেকে? আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করব। আমরা শুনি। মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল, মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল, একটি নামে পাগল পারা হাজার কোটি মন, মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধন, পবিত্রতার রোশনী
উচ্ছল মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল কত চোখের অশ্রু ভেজা ওই মদিনার তার সে পথে চলার লক্ষ্যে করেছে শপথ তার দেখানো পথে তার দেখানো পথে তারা থাকবে অবিচল মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল। মাশাআল্লাহ ইফাজ, চমৎকার সত্যি। চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। মাশাআল্লাহ, অবাক, যতক্ষণ শুনলাম অবাক হয়ে শুনলাম। ওর জন্য অনেক দোয়া, আল্লাহ পাক ওর ভবিষ্যৎ ইসলামিক সঙ্গীতে অনেক সুন্দর রেখেছেন, এটা নিশ্চিত করে বলা যায়। তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি তোমার আসন গ্রহণ করো। দর্শক, আমরা একে একে শুনে নিলাম আমাদের 5 জন প্রতিযোগীর গান। এবারে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামদ, নাত ও ইসলামী গানের পর্ব। দর্শক, এর পরের সেগমেন্ট থাকছে ইসলামিক জ্ঞান ও কুইজের সেগমেন্ট। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সেরা আমরা, সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা। কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা, আমরা সেরাদের সেরা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবারে রয়েছে সর্বশেষ আকর্ষণ ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্ট। ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্টের সেরা প্রতিভাগণ এখন আপনাদের সামনে পারফর্ম করবে। এই সেগমেন্টটি উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জহিরুল ইসলাম টুটুলকে। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মা। জনাব এইচ এম বরকতুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই মুহূর্তের সেগমেন্ট ইসলামিক জ্ঞান ও কুইজ। আমাদের আজকের বিচারক প্যানেলে যারা আছেন, শুরুতেই তাদের সঙ্গে চলুন আমরা একটু পরিচিত হয়ে নিচ্ছি। আছেন ডক্টর মনজুরে ইলাহি, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছেন প্রফেসর মুখতার আহমদ, চেয়ারম্যান তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি প্যানেলে আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর হুসাইনুল বান্না, সহযোগী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তাহলে শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের আজকের পারফর্মার কারা আছেন এবং তাদের পারফরমেন্সটাও আমরা উপভোগ করব। আপনারা চলে আসুন। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ইসলামিক জ্ঞান এবং কুইজ পর্বের
প্রতিযোগীদেরকে পেয়ে গেছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতেই পরিচয়টা জেনে নিই। রাশেদুল ইসলাম, এসেছি খুলনা থেকে। তারপর? আমি মুশাররফ হুসাইন, এসেছি জামালপুর থেকে। আমি হাসিবুর রহমান, এসেছি ঝালকাঠি থেকে। নিয়মটা বলে দিচ্ছি, আমাদের বিচারক প্যানেলে যে 3 জন ইসলামিক চিন্তাবিদ আমাদের সঙ্গে আছেন, ওনাদের পক্ষ থেকে এক একজন আপনাদেরকে 2টো করে প্রশ্ন করবেন। সেই 2টোর সঠিক উত্তর তো দিতেই হবে। সেই সঙ্গে আমার কাছে আপনাদের প্রত্যেকের জন্য 40 মার্কস আছে। আমরা আস্তে আস্তে প্রোগ্রাম এগিয়ে নেব এবং অনেক কিছুই জানবো। তো শুরুতেই রাশেদুল ইসলাম, আপনি প্রস্তুত? আপনার জন্য প্রশ্ন করবেন আমাদের প্রিয় স্যার প্রফেসর মুখতার আহমদ। রাশেদুল ইসলাম, আপনার জন্য 2টো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, কোরআনুল কারিমের এমন একটি সূরা আছে যে সূরার কয়েকটি আয়াত মুখস্থ করলে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। প্রশ্ন হলো, সেই সূরাটি কোনটি এবং কয়টি আয়াতের কথা বলা আছে? জি, সেই সূরাটি হচ্ছে সূরাতুল আল কাহাফ। প্রথম 10টি আয়াত শিখলে সেই দাজ্জালের ফিতনা থেকে, প্রথম 10টি আয়াত এবং শেষের 10টি আয়াত শিখলে সেই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আপনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি হলো, একজন নবী তিনি জেল খেটেছিলেন। প্রশ্ন হলো, সেই নবীকে এবং কোরআনের কোথায় তার এই বিষয়টি আলোচনায় এসেছে? জি, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার সম্পর্কে একটি সূরা নাযিল হয়েছে, সূরাতুল ইউসুফ। আপনার উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ। একটু কারেকশন ছিল, যেটা বলেছে সূরাতুল ইউসুফ না সূরাতু ইউসুফ। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোশাররফ হুসাইন, জামালপুর থেকে এসেছেন আপনি। আপনাকে প্রশ্ন করবেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার। মোশাররফ হোসেন, তোমার প্রথম প্রশ্ন, একটা ইবাদত আছে যে ইবাদত ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য নির্ধারণ করে, সেই ইবাদতটা কোনটি? সালাত, নামাজ ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে দেয়। উত্তরটা সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, কোন সাহাবীকে আমিনুল উম্মাহ উপাধি দেওয়া হয়েছিল? সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল উম্মাহ উপাধি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উত্তরটা সঠিক হয়েছে। মুফতি হাসিবুর রহমান, আপনাকে প্রশ্ন করবেন ডক্টর মনজুর ইলাহি। মুফতি হাসিবুর রহমান, আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, মেরাজ ও ইসরার 2টো ঘটনার মধ্যে কোনটি আগে ঘটেছিল এবং আল কোরআনের কোন কোন সূরায় এ 2টো ঘটনা উল্লেখিত হয়েছে? সর্বপ্রথম ইসরার ঘটনা ঘটেছে, এরপরে মেয়ারাজের ঘটনা ঘটেছে, এবং এটা সূরা বানি ইসরায়েল অথবা সূরা ইসরায়ে এই বিষয়ে আলোচনা আছে। জি, সূরা বানি ইসরাইল বা সূরাতুল ইসরায়, ইসরার ঘটনা অল্প একটু অংশ এখানে দেখতে পাচ্ছি, ঠিক হয়নি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো, সূরাতুশ শূরার 7 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এখানে প্রশ্ন হচ্ছে, উম্মুল কুরা বলতে কি বোঝানো হয়েছে? মক্কা নগরীকে বোঝানো হয়েছে। আহসান্ত, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের 3 জন প্রতিযোগী সম্মানিত বিচারকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল সেটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। 2-1টা হয়তো ভুল হয়েছে, কিন্তু আপনাদের জন্য আমার কাছে 40 নম্বর আছে। সময় পাবেন 4টা প্রশ্নের জন্য 1.5 মিনিট, ঝটপট উত্তর দিতে হবে। এই পর্যায়ে মুফতি হাসিবুর রহমানের কাছে যাব। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য সময় শুরু হচ্ছে এখন। আপনি প্রথম প্রশ্নের উত্তর দিবেন। পাকিস্তানের দক্ষিণে কোন সাগর অবস্থিত? আরব সাগর। উত্তর মহাসাগর। হাসিবুর রহমান, খুবই দুঃখিত যে আপনার প্রথম উত্তরটা সঠিক থাকলেও আপনি কনফিউশনে ছিলেন এবং কনফিউশনে থেকে দ্বিতীয় উত্তরটা ভুল দেওয়ার কারণে আপনার নেগেটিভ মার্কিং হয়েছে। উত্তরটা আমরা ভুল হিসাবে নিচ্ছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কুরাইশরা আবু তালেবের নিকট কার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিলেন? কার বিনিময়ে? সময় যাচ্ছে। আপনার জন্য 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 5, সময় চলে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন আপনার জন্য, কোন সাহাবী হিজরি সন প্রবর্তন করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? চীন। উত্তরটা ভুল হয়েছে, সঠিক উত্তর ব্রাজিল। আপনি 10 নম্বর পেলেন। দ্বিতীয় প্রতিযোগী আমাদের
মোশাররফ হোসাইন, আপনার জন্য 4টি প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, কোন মুসলিম দেশে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট হন একজন মেরোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী একজন সুন্নি মুসলিম এবং স্পিকার একজন শিয়া মুসলিম? দেশটার নাম কি? মালয়েশিয়া। উত্তরটা ভুল, সঠিক উত্তর লেবানন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, উম্মুল কোরআন কোন সূরাকে বলা হয়? সূরাতুল ফাতিহা। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? সম্মিলিত প্রয়াস। একদম সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। দারুণ। মোশাররফ হোসাইন, আপনার জন্য 4 নম্বর প্রশ্ন, ইমানের শাখা কতটি? ইমানের শাখা 70-এর অধিক, তবে একটি হাদিসে 77-টির কথাও এসেছে। আপনার উত্তর একদম সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি এ পর্যায়ে এই পর্বে পেলেন 30 নাম্বার। রাশেদুল ইসলাম, আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। 4টা প্রশ্ন করব, সময় কিন্তু 1.5 মিনিট। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন আপনার জন্য, বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশীর নাম কি? পাস। পাস। 2 নম্বর প্রশ্ন, কোরআনের চূড়া বলা হয় কোন সূরাকে? সূরাতুত তাওবাকে। উত্তরটা ভুল, সঠিক উত্তর সূরা বাকারা। 3 নম্বর প্রশ্ন, আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? কোন স্মৃতি রক্ষার্থে? যে 1969 সালের ঘটনাকে কেন্দ্র করে। আমি উত্তরটাকে সঠিক হিসাবে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। 1969 সালের গণ অভ্যুত্থান, সেটাই আসলে ঘটনা। জি। 4 নম্বর প্রশ্ন আপনার জন্য, ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট? কোন মহাদেশ? অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া। উত্তরটাকে সঠিক হিসেবেই নিচ্ছি, অস্ট্রেলিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিয়েছেন, একটা পাস করেছিলেন। যেটা পাস করেছিলেন সেটা প্রশ্ন ছিল বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশীর নাম কি? সঠিক উত্তর ডক্টর মোহর আলী। আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রিয় দর্শক। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক প্যানেল থেকে আমি কথা শুনতে চাই ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যারের কাছ থেকে। ধন্যবাদ। তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে, ভালো পারফরমেন্স। আমি আশা করব যে তোমরা আরও ভালো লেখাপড়া করবে। ধন্যবাদ। অতিথি প্যানেল থেকে এ পর্যায়ে আমরা ডক্টর হোসাইনুর বান্না স্যারের কাছ থেকে কিছু কথা শুনবো। মাশাল্লাহ, জাজাকাল্লাহ। আসলে এই এখন যারা নৌজওয়ান তরুণ তারা অত্যন্ত জ্ঞানের ব্যাপারে, আমি যতটুকু দেখলাম কোরআন হাদিসের ব্যাপারে তারা সচেতন, এবং এই রমজান মাস তোমাদেরকে যাতে আরও জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করে, আশা করছি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি। ডক্টর মোহাম্মদ শামসুল আলম, আপনার কথাও শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে খুব উপভোগ করছি এবং অধিকাংশ জবাব ওনারা দিতে পারতেছেন। তো আসলে আমরা তো জানি যে এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে এবং কোরআন কেন্দ্রিক আমাদের মধ্যে অধ্যয়ন বাড়ানো উচিত, এবং কোরআন কেন্দ্রিক এই যে প্রশ্ন উত্তর এবং বাংলাদেশ এবং সারা দুনিয়ার মানুষ দেখছে, আমি মনে করি যে এর মাধ্যমে মানুষ অধ্যয়ন এবং জ্ঞানের জন্যে আরও উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। বিআরবি নিবেদিত সেরাদের সেরা 2024 সিজন 3 এর অনুষ্ঠান পরিচালক এইচ এম বরকতুল্লাহ, আপনার কাছ থেকে আমরা আজকের সমাপনী 2-1টা কথা শুনবো। ধন্যবাদ। বিআরবি নিবেদিত সেরাদের সেরা ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্টের বন্ধুগণ অসাধারণ পারফরমেন্স রাখছেন, আমরা ধন্যবাদ জানাই। আমাদের 3টি সেগমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমাদের এই আয়োজন। টান টান এবং একটা উত্তেজনা বলা যায় যে ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে আমাদের বন্ধুগণ করছেন। আশা করি ধারাবাহিকভাবে পুরো রমজান মাস জুড়ে এই চমৎকার এই আয়োজনটি পরিবেশিত হবে। আমি দর্শকদেরকে অনুরোধ করব যে প্রতিদিন 1-এর ভিতরে 3 এই আয়োজনটি সবাই উপভোগ করবেন। সকলকেই ধন্যবাদ। জনাব এইচ এম বরকতুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এবং আমরা এই আয়োজনটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আমরা সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা।